অগাস্ট মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চারটে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে। 17ই অগাস্ট সেদিনের পর থেকে বিদেশ সংক্রান্ত হতে পারে, গোপন খরচ হতে পারে, আপনার ঘুম সংক্রান্ত, স্বাস্থ্য অথবা পর্দার আড়ালে চলা এমন কোনো বিষয় আপনার সিদ্ধান্তগুলোকে বদলে দিতে পারে। এখানেই একটা পদক্ষেপ অগাস্টকে আপনার জীবনে সাফল্যের মাস করে তুলতে পারে। আবার একটা ভুল সই, একটা ভুল কথা অথবা একটা ভুল বিশ্বাস আপনার সারা মাসের লাভকে কিন্তু নষ্ট করতে পারে। চলুন এবার দেখে নিই অগাস্টে গ্রহদের অবস্থান কেমন থাকবে। একটু সহজ করে যদি বুঝি, যেমন 1 অগাস্ট শুক্র কন্যা রাশিতে আপনার নিজের রাশিতে আসছে, কিন্তু সেখানে নিচস্থ হচ্ছে। তার ফল কী হতে পারে? আপনার চেহারা, শরীর, সম্পর্ক, আত্মবিশ্বাস এসব ব্যাপারে কোথাও না কোথাও একটা অসন্তোষ তৈরি হতে পারে। অন্যের একটা ছোট্ট ভুলও আপনার একটু বেশি করে চোখে পড়বে। আবার 2 অগাস্ট মঙ্গল মিথুন রাশিতে, মানে আগেই বলেছি আপনার দশমভাবে প্রবেশ করবে, কাজের গতি বাড়াবে, রেসপন্সিবিলিটি বাড়াবে, কম্পিটিশনও বাড়বে, কিন্তু কর্তৃপক্ষের সামনে নিজেকে প্রমাণ করার সুযোগও আসবে। আবার 5ই অগাস্ট আপনার রাশির অধিপতি বুধ কর্কট রাশিতে একাদশভাবে প্রবেশ করবে। তুঙ্গস্থ বৃহস্পতি সেখানেই আছে এবং এটা আয়, লাভ, বড় যোগাযোগ, নতুন ক্লায়েন্ট, বন্ধু, প্রতিষ্ঠানের সহায়তা এবং দীর্ঘদিনের যে লক্ষ্য পূরণ সেই বিষয়গুলোকে খুব পাওয়ারফুল করবে। আবার 17ই অগাস্ট রবি যখন সিংহ রাশিতে দ্বাদশভাবে প্রবেশ করবে, কেতুর সাথে যুক্ত হবে। সেই সময় বিদেশ বলুন, দূরের কাজ বলুন, হাসপাতাল, ঘুম, গোপন কোনো পরিকল্পনা, হঠাৎ ব্যয়ের বিষয়গুলো সামনে চলে আসবে। বক্রী শনি আপনার সপ্তমভাবে তো বসে রয়েছে, সেখানে তো বক্রী, ফলে পুরনো যে সম্পর্ক, বিবাহ এবং ব্যবসায়িক পার্টনারশিপের হিসেব নিকেশ এই সময় চলবে। আবার রাহু ষষ্ঠভাবে রয়েছে, ফলে কি হচ্ছে? আপনার শত্রু, প্রতিযোগিতা, ঋণ এবং রোগের বিরুদ্ধে লড়াই করবার একটা শক্তিও দিচ্ছে। দেখুন, অগাস্টের ক্ষেত্রে 4টে সময় মনে রাখুন। 1 থেকে 4 তারিখ নিজের মন, শরীর, সম্পর্ক নিয়ে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। আবার 5 থেকে 16ই অগাস্ট আপনার আয়, চাকরি, ক্লায়েন্ট, ইন্টারভিউ, ব্যবসা, বড় কোনো যোগাযোগ এসব ব্যাপার থাকলে এগিয়ে যান। 17 থেকে 24শে অগাস্ট আবার আপনার খরচ, স্বাস্থ্য, ঘুম, বিদেশ, গোপন কাগজপত্রের ওপর নজর রাখুন। 25 থেকে 31 অগাস্ট নতুন কোনো কাজ নয়, অসমাপ্ত কাজগুলোকে শেষ করুন। চলুন সেক্টর ওয়াইজ দেখে নিই। প্রথমেই আসবো চাকরি এবং কর্ম নিয়ে। দেখুন, কন্যা রাশিদের ক্ষেত্রে অগাস্টের সবথেকে শক্তিশালী জায়গাই হচ্ছে এই কর্মক্ষেত্র। যেমন 2 অগাস্ট মঙ্গল দশমভাবে যাওয়ার পর আপনার কাজের গতি হঠাৎ বেড়ে যেতে পারে। নতুন প্রজেক্ট, নতুন রেসপন্সিবিলিটি, টার্গেট, দল সামলানো অথবা এমন কোনো কাজ যেটা অন্যরা করতে চাইছিল না, আপনি দায়িত্ব নিলে কর্তৃপক্ষের নজরে আসবেন, কিন্তু রাগ করে কথা বললে সেই সুযোগ কিন্তু সংঘর্ষে পরিণত হবে। আবার 5 থেকে 16ই অগাস্ট নতুন চাকরি, অ্যাপ্লিকেশন বলুন, ইন্টারভিউ, প্রমোশন, স্যালারি ডিসকাশন এবং গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশনের জন্য এই সময়টা কাজে লাগান। তুঙ্গস্থ বৃহস্পতি এবং বুধ একাদশভাবে থাকায় কোনো পুরনো সহকর্মী, বন্ধু, সিনিয়র অথবা পরিচিত মানুষ আপনার জন্য সুযোগ তৈরি করতে পারেন। কিন্তু যেহেতু শনি বক্রী এবং সপ্তমভাবে রয়েছে, সে কারণে যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপান্তরিত হতে একটু দেরি লাগতে পারে। কেউ বললেন আপনাকে চাকরি হয়ে যাবে, কোনো ব্যাপার না, তার কথা শুনে হট করে বর্তমানে যে চাকরি করছেন সেটা কিন্তু ছেড়ে দেবেন না। অফার লেটার হাতে না পাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। 17ই অগাস্টের পর অফিসের সঙ্গে গোপন আলোচনা, ব্যাকএন্ড ওয়ার্ক বা বিদেশি কোনো প্রজেক্ট আপনার সামনে আসতে পারে। এই সময় নিজের কাজের প্রমাণ রাখুন, কথার ওপর ভরসা করবেন না। ইমেল বা লিখিত কোনো যদি নির্দেশ থাকে তার ওপর কিন্তু ভরসা করবেন। সমস্ত ডেটা কিন্তু যেন আপনার ক্লিয়ার থাকে। আয়ের ক্ষেত্রে বলবো, সবথেকে বড় দরজা খুলতে পারে 5ই অগাস্টের পর। বুধ এবং তুঙ্গস্থ বৃহস্পতি লাভের ঘরে থাকায় আপনার স্যালারি, কমিশন, পুরনো পাওনা, নতুন কোনো ক্লায়েন্ট অথবা পরিচিত মানুষদের মাধ্যমে অর্থ আসতে পারে। 5 থেকে 14ই অগাস্ট আটকে থাকা পেমেন্টের বিষয়ে যোগাযোগ করা শুরু করুন। কত টাকা বাকি, কবে দেওয়ার কথা ছিল, নতুন পেমেন্ট ডেট কি, সমস্ত কিছু লিখিতভাবে তাকে পাঠান। রাহু ষষ্ঠভাবে থাকায় পুরনো ঋণ কমানো,
কিস্তি বা ইএমআইগুলো গুছিয়ে নেওয়া এবং কোনো আর্থিক সমস্যার বাস্তব সমাধান কিন্তু এই সময় বেরোতে পারে। কিন্তু নিজস্ব শুক্র আগেই বলেছি আপনার নিজের রাশিতে রয়েছে, সে কারণে নিজের চেহারা বলুন, পোশাক, সৌন্দর্য, চিকিৎসা অথবা আরামদায়ক লাক্সারিয়াস জিনিসে একটু বেশি কিন্তু খরচ হতে পারে, খরচ করিয়ে ফেলতে পারে কিন্তু শুক্র। 17ই অগাস্টের পর 4 জায়গা থেকে টাকা কিন্তু বেরিয়ে যেতে পারে। কি? বিদেশ বা ভ্রমণ সংক্রান্ত বিষয়, 2 চিকিৎসা, 3 অনলাইন কোনো পরিষেবা বা সার্ভিস কিছু নিচ্ছেন, কিছু কিনছেন, অথবা পরিবারের কোনো গোপন প্রয়োজন। তাই অগাস্ট মাসে আপনার আর্থিক দিক থেকে ডিসিপ্লিন খুব সহজ। কি করবেন সেটা হচ্ছে 5ই অগাস্টের পর আয় বাড়ানোর চেষ্টা করুন। 17ই অগাস্টের পর জরুরি যে সঞ্চয়গুলো সেই জায়গাগুলোকে আলাদা করুন, না হলে আয় আসবে কিন্তু মাসের শেষে দেখবেন হাত যে খালি, সেই খালিই পড়ে আছে। ব্যবসায়ীদের বলছি অগাস্ট মাসে নতুন ক্লায়েন্ট এবং নতুন বাজারের সুযোগ আসতে পারে। বিশেষ করে 5 থেকে 16ই অগাস্ট কোনো রেফারেল কাস্টমার, পুরনো কাস্টমার, সোশ্যাল মিডিয়া বা পরিচিত ব্যবসায়ী অথবা বড় প্রতিষ্ঠানের মাধ্যমে কোনো কাজ আসতে পারে। বিশেষ করে আপনারা যারা কোনো সার্ভিস ইন্ডাস্ট্রিতে ব্যবসা করছেন, শিক্ষা, স্বাস্থ্য, হিসেব, কোনো টেকনোলজি, কোনো কমিউনিকেশন ওরিয়েন্টেড কোনো ব্যবসা, কনসালটেন্সি অথবা অনলাইন বিজনেস করেন, আপনাদের জন্য সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 2রা আগস্টের পর মঙ্গল যখন কর্মভাবে থাকবে তখন ব্যবসা বাড়ানোর সাহস দেবে। অতিরিক্ত দ্রুততার কারণে ভুল লোক নিয়োগ করতে পারেন, ভুল দাম নির্ধারণ করতে পারেন, অথবা কাজের সময় ভুল প্রতিশ্রুতিও হয়ে যেতে পারে। সেটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আবার বক্রী শনি সপ্তমভাবে থাকার জন্য পুরনো পার্টনার অথবা পুরনো ক্লায়েন্ট আবার ফিরে আসতে পারে। তাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার আগে সমস্যা কেন হয়েছিল সেটাকে আগে পর্যালোচনা করুন, তার ডেটা পুরো চেক করুন, তারপর কিন্তু তাকে কাজে লাগাবেন বা তার সাথে কাজে যুক্ত হবেন। 17ই অগাস্টের পর বিদেশি কোনো ক্লায়েন্ট বা ব্যাকএন্ড কোনো কন্ট্যাক্ট আসতে পারে, কিন্তু পেমেন্ট টার্মস, ট্যাক্স, ডেলিভারি ডেট না বুঝে একদম এগ্রিমেন্টে সাইন করবেন না। অগাস্টে যে ব্যবসায়ী লিখিত হিসেব রাখবেন, যারা যে ব্যবসায়ীরা জানবেন তারাই কিন্তু লাভ ধরে রাখতে পারবেন। শুধু সম্পর্কের ওপর যদি আপনি ব্যবসা চালান আপনার টাকা কিন্তু আটকাতে বাধ্য। চলুন এবারে কথা বলি প্রেমের সম্পর্কের ক্ষেত্রে। অগাস্টে সমস্যা কি জানেন? ভালোবাসার অভাব নয়, সমস্যা হবে অতিরিক্ত চুলচেরা বিশ্লেষণ, বিচার করা। শুক্র আপনার নিজের রাশিতে নিচস্থ থাকার কারণে আপনার যে পার্টনার, আপনার যে সঙ্গী, তার প্রতিটা কথা, প্রতিটা আচরণ এবং ছোট ভুল আপনি ধরতে পারেন, সেটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে পারেন। আপনি হয়তো ভাববেন আমি সত্যিটা বলছি, কিন্তু আপনার সঙ্গীর মনে হতে পারে যে তাকে বারবার অগ্নি পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে। 1 থেকে 10ই অগাস্ট কমপ্লেনিং মোড বা অভিযোগের যে ভাষা সেটা কমান। কথা বলবার আগে ভাবুন যে এই কথাটা সমস্যার সমাধান করবে নাকি সম্পর্ককে কষ্ট দেবে। 5ই অগাস্টের পর আপনার বন্ধু অথবা পরিচিতর মাধ্যমে নতুন সম্পর্ক তৈরির সম্ভাবনা রয়েছে। পুরনো সম্পর্ক থেকেও কোনো মেসেজ আসতে পারে, কিন্তু বক্রী শনি সপ্তমভাবে রয়েছে, তাই পুরনো মানুষ ফিরে এলেই ধরে নেবেন না যে তিনি বদলে গেছেন। কথার বদলে তার কাজ দেখুন, তার রেসপন্সিবিলিটি দেখুন। 17ই অগাস্টের পর দূরত্ব, গোপন কথা অথবা সময় না দেওয়ার যে অভিযোগ, এই অভিযোগগুলো সম্পর্কের মাঝখানে বাড়তে পারে। এই মাসে সম্পর্ক বাঁচাতে পারফেক্ট হওয়া, পারফেক্ট মানুষ খোঁজার থেকে সত্যি এবং রেসপন্সিবল হওয়ার চেষ্টা করুন এবং সেই ধরনের মানুষকে গুরুত্ব দিন। চলুন এবারে কথা বলবো যাদের বিয়ের আলোচনা চলছে তাদের জন্য অগাস্ট মাসে 2 ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। 5 থেকে 16ই অগাস্ট ভালো সম্বন্ধ, পরিবারের সমর্থন অথবা পরিচিত মানুষের মাধ্যমে আলোচনা এগোতে পারে, কিন্তু বক্রী শনি সপ্তমভাবে থাকার কারণে চূড়ান্ত সিদ্ধান্ত দেরি, পুরনো আপত্তি অথবা দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে। বিয়ের আগে 5টা বিষয় পরিষ্কারভাবে জানুন। কি? আয়, ঋণ কি আছে, কাজের স্থায়িত্ব কতটা আছে, ভবিষ্যৎ নিয়ে কি পরিকল্পনা, বাসস্থান কি রয়েছে এবং পারিবারিক রেসপন্সিবিলিটি। আর বিবাহিতদের ক্ষেত্রে বলবো
অগাস্টে কথার ভুল বোঝাবুঝি বড় আকার ধারণ করতে পারে, বিশেষ করে কাজ, টাকা, সময় দেওয়া, পরিবারের সদস্যদের নিয়ে মতের অমিল হতে পারে। আপনি যদি প্রতিটা ভুল ধরেন তাহলে আপনার স্বামী বা স্ত্রী আপনার থেকে দূরে সরে যাবেন। আর আপনি যদি সমস্যার সঙ্গে সমাধানটাও বলেন তাহলে সম্পর্ক শক্তিশালী হবে। 17ই অগাস্টের পর কাজ অথবা দূর যাত্রার কারণে স্বামী স্ত্রীর মধ্যে সাময়িক দূরত্ব তৈরি হতে পারে। প্রতিদিন কিছু সময় ফোন ছাড়া পারস্পরিক কথা বলুন। সম্পর্কের মধ্যে নীরবতা নিয়ে এসে সম্পর্ককে শাস্তি দেবেন না। চলুন এবারে আসছি অগাস্টের সব থেকে গোপন অংশ কি। 5ই অগস্টের পর আয় এবং সুযোগ বাড়তে পারে, কিন্তু 17ই অগস্টের পর শরীর, ঘুম অথবা এমন একটা গোপন খরচ সামনে আসতে পারে যা পুরো মাসের পরিকল্পনাকে কিন্তু ভেস্তে দিতে পারে বা বদলে দিতে পারে। এবং শেষে আমি শ্রী শ্রী ঈশ্বরী মা এবং মহাদেবের যে মহা উপায়টা বলবো, এই যে অস্থিরতা, ভুল সিদ্ধান্ত কমানো, এই সমস্ত কিছু ঠিক করবে। তবে তার আগে দেখে নিই শিক্ষা, সন্তান, স্বাস্থ্য এবং বিদেশের গুরুত্বপূর্ণ ফল আপনার জীবনে কি হতে পারে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বলবো অগাস্ট মাসে সব থেকে বড় সুযোগ আসছে। বুধ এবং তুঙ্গস্থ বৃহস্পতি একাদশভাবে মানে কর্কট রাশিতে থাকার জন্য বন্ধু, টিচার, কোচিং, গ্রুপ স্টাডি এবং অনলাইন লার্নিং থেকে কিন্তু উপকার হতে পারে। 5 থেকে 16ই অগাস্ট ফল প্রকাশ, স্কলারশিপ, নতুন কোর্স অথবা কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি সে বিষয়ে কিন্তু যথেষ্ট অগ্রগতি হতে পারে। কিন্তু মঙ্গল দশমভাবে থাকার কারণে ফল পাওয়ার তাড়া বাড়বে। দ্রুত শেষ করতে গিয়ে সিলি মিস্টেক হতে পারে। প্রতিটা সপ্তাহে একটা সম্পূর্ণ মক টেস্ট দেওয়া উচিত এবং ভুল যেগুলো হচ্ছে সেগুলোকে আলাদা লিখে তার ব্যাপারে কিন্তু অ্যানালিসিস করা উচিত। পড়ার সময় ফোন দূরে রাখতে হবে। 17ই অগাস্টের পর ঘুমের অনিয়ম, মনোযোগের সমস্যা হতে পারে। রাত জেগে পড়ার বদলে নির্দিষ্ট সময় তৈরি করা, রুটিন করা, টাইম ব্লক করা। আর বিদেশে পড়াশোনা অথবা অনলাইন ডিগ্রিতে ভর্তি হওয়ার আগে সেই প্রতিষ্ঠানের সম্পর্কে ভালো করে কিন্তু যাচাই করতে হবে। এবারে আসছি সেই সব দম্পতিদের কথা যারা সন্তানের প্ল্যানিং করছেন। অগাস্টে সঠিক রুটিন এবং চিকিৎসার পরিকল্পনা ভীষণ গুরুত্বপূর্ণ। বৃহস্পতি একাদশভাবে থাকায় চিকিৎসা, পরিচিত ব্যক্তি অথবা কোনো ভালো পরামর্শের সহযোগিতা পাওয়া যেতে পারে। কিন্তু শুক্র দুর্বল মাথায় রাখবেন এবং শনি সপ্তমভাবে বকরি, তাই মানসিক চাপ, দাম্পত্যের দূরত্ব অথবা পুরনো শারীরিক সমস্যা একদম অবহেলা করবেন না। 5 থেকে 16ই অগাস্ট কনসালটেশন, টেস্ট এবং রিপোর্ট রিভিউ করতে পারেন। 17ই অগাস্টের পর বিশ্রাম, ঘুম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে। এবারে আসছি আপনার জীবনের সব থেকে বড় সম্পদ, সেটা হচ্ছে স্বাস্থ্যের ব্যাপারে। দেখুন স্বাস্থ্যের ক্ষেত্রে 4টে বিষয় মাথায় রাখুন। কি? 1 হচ্ছে হজম, 2 হচ্ছে স্কিন, 3 হচ্ছে হরমোন এবং 4 হচ্ছে ঘুম। নিচস্থ শুক্র যেহেতু আপনার নিজের রাশিতে রয়েছে, তাই স্কিন, সুগার, হরমোনাল ব্যালেন্স এবং উইকনেস অথবা নিজের চেহারা নিয়ে কোথাও না কোথাও দুশ্চিন্তা বাড়তে পারে। মঙ্গল দশমভাবে থাকার কারণে কাজের চাপ থেকে ঘাড়, কাঁধ এবং পিঠে অস্বস্তি হতে পারে। রাহু ষষ্ঠভাবে থাকায় পুরনো রোগের সঠিক পরীক্ষা অথবা চিকিৎসার ক্ষেত্রে নতুন পথ পাওয়া যেতে পারে। 17ই অগাস্টের পর রবি এবং কেতু দ্বাদশভাবে থাকায় ঘুম ভেঙে যাওয়া, চোখের ক্লান্তি, অকারণ ভয় অথবা হাসপাতালে যাওয়ার প্রয়োজন তৈরি হতে পারে। শরীরের সমস্যা একদম লুকিয়ে রাখবেন না। সময়ে পরীক্ষা করালে কারণ কিন্তু ধরা পড়তে পারে। সময় মতো খাবার খান, পর্যাপ্ত পরিমাণে জল পান করুন, রাতে ঘুমানোর আগে মোবাইল দূরে রাখুন। স্থায়ী কোনো সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন। এবারে আসছি বিদেশ যাত্রা এবং ফরেন সেটেলমেন্টের ক্ষেত্রে। বিদেশের ক্ষেত্রে বলবো অগাস্ট মাসের সেকেন্ড হাফে খুব গুরুত্বপূর্ণ। 5 থেকে 16ই অগাস্ট পরিচিত মানুষ, প্রতিষ্ঠান অথবা অনলাইন নেটওয়ার্কের মাধ্যমে বিদেশি কোনো খবর আসতে পারে। 17ই অগাস্টের পর রবি দ্বাদশভাবে থাকায় ভিসা, ফরেন জব, রিলোকেশন, হসপিটাল ওয়ার্ক, রিসার্চ অথবা দূরের প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ এগোতে পারে। কিন্তু কেতু মাথায় রাখবেন দ্বাদশভাবেও রয়েছে, তাই শেষ মুহূর্তে তারিখ বদল, ডকুমেন্ট মিসিং অথবা অতিরিক্ত খরচ হতে পারে। পাসপোর্ট, ব্যাঙ্ক স্টেটমেন্ট, এক্সপিরিয়েন্স লেটার, ইন্স্যুরেন্স, মেডিকেল পেপার আবার নতুন করে পরীক্ষা করুন।
বিদেশের সুযোগ এলে শুধু স্যালারি দেখবেন না, থাকার খরচ, ট্যাক্স এবং কন্ট্রাক্টের শর্তগুলো খুব ভালো করে বোঝার দরকার। কারণ 1 আগস্ট আপনার নিজের মন এবং শরীর আপনাকে একটা সংকেত দেবে। 2 আগস্ট কাজের হঠাৎ করে গতি বাড়বে। 5ই আগস্ট এমন একজন মানুষের সঙ্গে যোগাযোগ হতে পারে যিনি আপনার আয় এবং কর্মজীবনের দরজা খুলে দেবেন। আর 17ই আগস্ট এমন একটা গোপন খরচ অথবা বিদেশ সংক্রান্ত কোনো বিষয় সামনে আসতে পারে যা না বুঝে যদি নিয়ে ফেলেন চাপ কিন্তু বাড়বে। আর 25শে আগস্টের পর সমস্ত কিছু পরিষ্কার হবে কোন সুযোগ সত্যি এবং কোনটা সুন্দর প্রতিশ্রুতি দিয়ে মোড়া। দেখুন, অগাস্টে আপনার সাফল্য নির্ভর করবে দুটো বিষয়ের ওপর। এক, কাকে বিশ্বাস করছেন, আর কোন কাগজ আপনি না পড়ে সাইন করছেন। চলুন এবারে কথা বলবো শ্রী শ্রী ঈশ্বরী মা এবং শ্রাবণে মহাদেবের মহা উপায়। দেখুন কি করবেন শ্রাবণ মাসে প্রতি বুধবার সকালে একটা পরিষ্কার 5মুখী রুদ্রাক্ষ শ্রী শ্রী ঈশ্বরী মা এবং মহাদেবের সামনে রাখুন। একটা ধূপ জ্বালিয়ে রুদ্রাক্ষটি ডান হাতে ধরে শিবের পশুপতি মন্ত্র 27 বার পাঠ করুন। ওম পশুপতায় নমঃ এই মন্ত্রটা পাঠ করবেন। এরপর আপনার রাশির অধিপতি বুধের মন্ত্র 21 বার জপ করুন। কি করবেন? ওম বুং বুধায় নমঃ এবং জপ শেষে রুদ্রাক্ষটা পরিষ্কার কাপড়ে মুড়ে আপনার পূজার স্থান বা টেবিলে রাখুন এবং প্রার্থনা শেষে বলুন, হে শ্রী শ্রী ঈশ্বরী মা, হে দেবাদিদেব মহাদেব, আমার জীবনে স্থিরতা নিয়ে আসো, অতিরিক্ত চিন্তাগুলোকে শান্ত করো, আমার বুদ্ধি, বাক্য এবং কর্মকে শুদ্ধ করে সঠিক সিদ্ধান্তের পথে আমাকে পরিচালিত করো। আর প্রতি বুধবার আপনার সাধ্য অনুযায়ী মুগ ডাল এবং একটা খাতা বা কলম কোনো দরিদ্র ছাত্রকে দান করুন। সেই দিন কাউকে মিথ্যে প্রতিশ্রুতি অথবা কথা রাখতে পারবেন না এমন কোনো প্রতিশ্রুতি দেবেন না। দান এবং সত্য কথা বলার এই যে সংকল্প, এই দুটোকেই এই একই প্রতিকারের অংশ হিসেবে মাথায় রাখুন। আর বাস্তুক্ষেত্রে কি করবেন? আপনার উত্তর দিক এবং আপনার কাজের টেবিল সম্পূর্ণ পরিষ্কার রাখুন। উত্তর দিকে কোনো পুরনো বিল, ভাঙা কোনো মোবাইল, নষ্ট কম্পিউটার, অচল ঘড়ি অথবা অপ্রয়োজনীয় কাগজপত্র একদম জমিয়ে রাখবেন না। চাকরি, ব্যবসা এবং অর্থের গুরুত্বপূর্ণ কাগজগুলো আলাদা ফাইলে গুছিয়ে রাখুন। এই একটাই পরিবর্তন আপনার জীবনকে কিন্তু পাল্টে দিতে পারে। আর অগাস্ট মাসে আপনার লাকি কালার হচ্ছে হালকা সবুজ। যে কোনো গুরুত্বপূর্ণ কাজে এই ধরনের পোশাক অথবা এই ধরনের কোনো কাপড়ের টুকরো সাথে রাখুন। তাহলে কন্যা রাশির বন্ধুরা এখন কমেন্টে যান আর কমেন্টে গিয়ে লিখুন জয় শ্রী শ্রী ঈশ্বরী মা। চলুন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে আপনাদের জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আর চলুন একটা কাজ করুন, এখন সোজা হয়ে বসুন, বুক ভরে গভীর শ্বাস নিন, হাত জোর করুন আর বলুন একং ব্রহ্ম প্রেমং পরমম। জয় শ্রী শ্রী ঈশ্বরী মা। হরি ব্রহ্ম। নমস্কার, ভালো থাকবেন।